আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ডিম রান্না শেয়ার করব। তাছাড়া এভাবে যদি ডিম রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করার রিকোয়েস্ট আসবে। আর ছোট থেকে বড় কিন্তু সকলেই খুবই মজা করে খাবে। তো সবার প্রথমে আমি এখানে 4টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার ডিমগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেব। যদি ডিমগুলো ভাজার সময় এইভাবে তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু ডিমের মধ্যে লবণের স্বাদটাও ঢুকে যাবে আর হলুদের জন্য ডিমের কালারটাও খুব সুন্দর আসবে। তাছাড়া ডিমগুলো একটু লো আঁচেই ভেজে নিতে হবে, কারণ ডিমগুলো ফুটে উঠতে পারে আর তাছাড়া তেলটাও ছিটকে আপনাদের শরীরেও পড়তে পারে। এবার সবগুলো ডিমের একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এবার সবগুলো ডিম আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই ডিম ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য এখানে আমি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবার এই জিরাটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে লোতেই রাখতে হবে। তারপর একটা শুকনো মরিচ দিয়েছি, আর এই শুকনো মরিচটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটোটাকেও লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভাজা হতে থাক, ওইদিকে আমি একটা বাটা মশলা রেডি করে নেব। সেজন্য একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সরিষা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এদিকে ততক্ষণে টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এবার আবারও সব কিছুকে কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই মিক্সিটা ধুয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এবার এটা যখন ফুটে উঠবে তখন এটাকে কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে লো আঁচে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। আর যে কোনো রান্নাতে এইভাবে গরম পানি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর টমেটোর টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর এভাবেই করে ডিমগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেব। তাহলে কিন্তু এই ঝোলটাও অনেকটা কমে আসবে আর এই ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এই রেসিপিটি একবার হলে আপনারা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খায়। তাছাড়া হাতের কাছে কোনো রকম মাছ মাংস না থাকলে দুপুরের লাঞ্চে কিন্তু আপনারা এটা খেতে পারেন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এদিকে রান্নাও হয়ে গেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।